ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখছে টানা রোদের মাঝখানে আপনি বিয়ে সেচ দিয়েছেন, কি বলেছেন? এখানে তো বোনা হয়েছে পাট। দীর্ঘ 4-5 দিন পরে গানে সেচের কাম শুরু করলাম। তাও আবার বিদ্যুতের সমস্যা, কিভাবে সেচের কাম করব? তেল নাই, সেজন্য মোটর পোতা আছে। বিদ্যুতের সমস্যার কারণে 2 ঘন্টা বসে থাকা লাগছে। এখন তাও মোটামুটি চলছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলে এটাকেও হতো না। তেল তো পাওয়াই যাচ্ছে না। আজ 20 দিন হলে তেল ব্যাগের ওপারে ধানের ভেয়ে পানি দিতে পারিনি, সেচের কাম করতে পারিনি। ওখানে কয় কাঠা জমির ধান আছে? প্রায় বিঘি খানেক আছে নিজের, আরো চাচাতো ভাইয়ের আছে আরো 2-3 বিঘি। সবাই তাই। এখানে তো অনেক কৃষক তো আপনার লস হচ্ছে, যেহেতু তেল নাই সেচ দিতে পারতেন, ভালো তো ফসল হবে না। অবশ্যই লসের ভাগে তো পড়ছে। এই যে এই গৃহস্থ আজ 5 দিন পরে সেচের আমার জন্য অপেক্ষা করে আছে। আমি বিদ্যুৎ বা তেল বেগরে দিতে পারছি না, তাহলে গৃহস্থ তো মের খেয়ে যাবে। একটা আবাদ মের খাওয়া মানে অনেক টাকা নস, খাদ্যতে নস, টাকাতে নস, নিজের পরিশ্রম নস, সবকিছু নস। তাহলে কি? বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, সেই হিসেবে কৃষি প্রধান দেশ হয়ে শিল্পটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কিছুর একটা নির্দিষ্ট বাজার দর নাই, সার ওষুধের কোনো বাজার দর নাই। কৃষক কি করে বাঁচবে? একটা তো নির্দিষ্ট বাজার দর থাকা লাগবে, যে ওষুধের এই বাজারটা থাকবে বা সারের এই বাজারটা থাকবে। সমস্যা হচ্ছে কীটনাশকে আরো বেশি। কীটনাশকের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে আপনার দাবি হলো সরকার যেন কীটনাশক গুলো একটা বাজার মনিটরিং ব্যবস্থা করে দামটা নির্ধারিত রাখে। অবশ্যই সরকারের কাছে তো এরকম সবাই চাচ্ছে যে সবকিছুর একটা দাম নির্ধারিত হোক। আর বিশেষ করে কৃষিকাজে তো আরো বেশি বাংলাদেশ নির্ভরশীল। খাদ্য উৎপাদন না হলে খাবে কি? টাকা ইনকাম করে তো লাভ নাই যদি খাদ্যই না পেটে পারে।